ঘুষ লেনদেনের মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর কার্যাদেশ পাইয়ে দেওয়ার মামলা পুনর্তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, আগে তথ্য প্রমাণ না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছিল। এখন অনিয়মের তথ্য প্রমাণ মেলায় মামলাটি পুনর্তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে 9 সাবেক এমপি সহ 12 জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। প্রায় 31,000 কোটি টাকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগে 2012 সালে বনানী থানায় মামলা করে দুদক। 2 বছর তদন্তের পর দেয়া হয় চূড়ান্ত প্রতিবেদন, যেখানে বলা হয় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। সরকার পতনের পর দুদক বলছে আগের অভিযোগের প্রমাণ মিলেছে, তাই পুনরায় তদন্ত হবে। ঘটনা সত্য, কিন্তু প্রমাণাদি মামলা প্রমাণের সহায়ক গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া না যাওয়ার কারণে এই মামলাটি তখন এফআরটি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে নতুন এবং আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি বিভিন্ন উৎস থেকে কমিশন প্রাপ্ত হয়েছে। সেই প্রেক্ষিতেই মামলাটি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে। বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র ফজলে হোসেন বাদশা সহ রাজশাহীর সাবেক 7 সংসদ সদস্যের বিরুদ্ধে। 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত 15 বছর দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধান শুরু হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগারওয়াল ও বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দুলনের বিরুদ্ধেও। জেমসন মাহবুব, 71, ঢাকা।